নমস্কার। আজকে আমাদের কাছে একজন পেশেন্ট এসেছিল, ওনার অ্যানাল ফিস্টুলা হয়েছিল। ফিস্টুলাটি অনেকটা নিচের দিকে ছিল, মাঝে মাঝে পুঁজ বের হতো, ব্যথা হতো, জায়গাটি ফুলে যেত। কখনো কখনো যদি পুঁজ ফেটে গিয়ে মানে সম্পূর্ণ বেরিয়ে যেত ভেতরে জমা পুঁজগুলি, তাহলে পেশেন্ট রিলিফ পেত, আরাম বোধ করত। আমরা প্রক্টোস্কোপি পরীক্ষা করলাম, করে দেখলাম যে এটি একটি অ্যানাল ফিস্টুলা বা ফিস্টুলা ইন অ্যানো, যাকে ডাক্তারি ভাষায় বলা হয়। আমরা প্রক্টোস্কোপি করে নালীটিকে খুঁজে বার করলাম, দেখলাম নালীটির ইন্টারনাল ওপেনিং ঘড়ির কাঁটার 6-এর দিকে রয়েছে, আর এক্সটার্নাল ওপেনিং ঘড়ির কাঁটার 7-এর দিকে রয়েছে। আমরা এমআরআইও করেছিলাম, এবং এমআরআই আমরা যেটা বলেছি সেটাকে আমরা প্রক্টোস্কোপিতে যা ফাইন্ডিং পেয়েছি তার সিমিলার ছিল। আমাদের কাছে খাটসূত্র করা ছাড়া অন্য কোনো জায়গা ছিল না, কেননা আমি যদি পুরোপুরি কেটে অপারেশন করতাম তাহলে এখান থেকে রেকারেন্সের সম্ভাবনা বেশি থাকতো। তাই আমরা কি করলাম, নালীটির একাংশকে কেটে দিলাম, কেটে ওইখানে যে আনহেলদি গ্র্যানুলেশন টিস্যুগুলি ছিল সেগুলিকে ইলেকট্রোকটারি করে বার করে দিলাম, আর নালীর বাকি প্রান্তকে দুটো খাটসূত্র দিয়ে সেলাই করে দিলাম। এবং ধীরে ধীরে এখন রেগুলারলি আমরা ওই জায়গাটিকে ড্রেসিং করব, এবং ড্রেসিং করে করে ধীরে ধীরে এই ফিস্টুলার নালীটি সম্পূর্ণভাবে সেরে যাবে, এটাই আমরা আশা রাখি। পেশেন্ট এখন স্পাইনাল অ্যানেস্থেসিয়া রয়েছে, পেশেন্ট কোনো ব্যথা ফিল করেনি, আমরা এক্ষুনি ছেড়ে দেব। আমাদের সঙ্গে অজ্ঞানের ডাক্তারবাবু রয়েছেন। পেশেন্টকে আমরা এমন কতগুলি ক্যাপসুল মলদারের ভেতর দিয়ে দিয়েছি যে অপারেশনের পর তেমন কোনো ব্যথা হবে না। ওষুধপত্র যেভাবে বলেছি আমরা সেভাবে চলবে। 24 ঘন্টা পেশেন্টকে ভর্তি থাকতে হবে, 24 ঘন্টা পর সম্পূর্ণ আরোগ্য। তাই ফিস্টুলা হলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিন। কখনো ওষুধ খেয়ে অ্যানাল ফিস্টুলা সারাতে যাবেন না, কেননা সেটা যদি প্রকৃত অ্যানাল ফিস্টুলা হয়ে থাকে সেটা কিন্তু ওষুধ দিয়ে সারবে না। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য আরেকটি পেশেন্ট নিয়ে, অন্য আরেকটি ভিডিওতে, অন্য টপিকে। ততক্ষণ পর্যন্ত নমস্কার।